ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা মানুষ এবং জিনকে বানিয়েছেন তার কি করার জন্য? ইবাদত করার জন্য। তার কি করার জন্য? ইবাদত করার জন্য। এই যে ইবাদত, এই ইবাদত কিন্তু আল্লাহ তাআলার সাহায্য ব্যতীত আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলার নুসরত ব্যতীত আপনি ইবাদত করতে পারবেন না। আপনি চাইলেই আল্লাহ তাআলার কাছাকাছি হতে পারবেন না যদি না আল্লাহ আপনার উপর কি করে? রহম করে। একটা ঘটনা আছে, আপনারা বাদশাহ হারুনুর রশিদের নাম শুনে থাকবেন এবং বাহলুল পাগলের নাম শুনে থাকবেন। বাদশাহ হারুনুর রশিদের জমানায় একজন পাগল ছিল, তাকে সকলেই বাহলুল পাগল বলে সম্বোধন করত। তাকে সবাই বাহলুল বলে ডাকতো। এক কথায় তার নাম ছিল কি? বাহলুল। তো সবাই তাকে কি বলতো? পাগল বলতো। তো বাহলুল পাগল একবার হারুনুর রশিদের রাজপ্রাসাদের সামনে দিয়ে যাচ্ছেন। তো হারুনুর রশিদ রাজপ্রাসাদের মধ্যে থেকেই আসনে বসে থেকে দেখতেছে যে বাহলুল পাগল যাচ্ছে। তো তার সেনা সদস্যদেরকে বলতেছে, তাকে ধরে আনো। তাকে কি আনো? ধরে আনো। তো বাহলুল পাগলকে ধরে আনছে। আনার পর বাদশাহ হারুনুর রশিদ রাহিমাহুল্লাহ তাআলার সামনে উপস্থাপন করছে, সামনে রাখছে। তো বাদশাহ বাহলুলকে তার সামনে দাঁড় করিয়েছে। করানোর পর জিজ্ঞেস করতেছে, বাহলুল, তুমি আল্লাহ তাআলার এত নিকটবর্তী কিভাবে হয়েছে? এমন আমল করেছো যে আল্লাহর কাছে এত নিকটবর্তী তুমি হয়েছে? বলে, ওই যে আপনি আমাকে যেভাবে রাস্তার থেকে ধরে আনছেন, আমি ঠিক এভাবেই আল্লাহ তাআলার কাছাকাছি হয়েছি। বলে, মানি বিষয়টা তো বুঝতাম না। বলে, বাদশা দেখো, আমি যদি নিজ ইচ্ছায় তোমার সাথে দেখা করতে চাইতাম, কত পারমিশন, কত মানুষের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো, তোমার সৈন্যদের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো, তোমার দারোয়ানের কাছ থেকে পারমিশন নেওয়া লাগতো, কত মানুষের কাছে জিজ্ঞেস করা লাগতো, কত ঘোরাঘুরি করা লাগতো। আর তুমি চাইছো বিদায় আমাকে তোমার সৈন্য দিয়ে ধরে আনছো, আমি ইচ্ছা করি। তো ঠিক আমরা যদি আল্লাহ তাআলার প্রিয় হতে চাই, কত ইবাদত করা লাগবে, কত নামাজ পড়া লাগবে, রাত্রে কত তাহাজ্জুদ পড়া লাগবে, তাও নিশ্চিত না যে এই ইবাদতই আল্লাহ তাআলার নিকটবর্তী আমাদেরকে করে দিবে। এই নামাজই আল্লাহ তাআলার নিকটবর্তী করে দিবে আমাদের। কারণ আমরা তো জানি না আমাদের ইবাদত কবুল হয় কিনা, আমাদের নামাজ কবুল হয় কিনা, আমরা জিকির করি, আমাদের জিকির আল্লাহ তাআলার দরবারে কবুল হয় কিনা। যেহেতু এগুলো হচ্ছে মাধ্যম আল্লাহ তাআলার প্রিয় হওয়ার, তাও যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় করবে এই নিশ্চয়তা আমাদের নাই। দিন শেষে আল্লাহ বলেছে, আমার ইবাদত তোমাকে আমার নিকটবর্তী করে না, আমার আমল তোমাকে আমার নিকটবর্তী করে না, তোমার নামাজ, তোমার ইবাদত তোমাকে আমার নিকটবর্তী করে না। আমাকে তোমার নিকটবর্তী করে আমার দয়া, তোমাকে আমার নিকটবর্তী করে আমার দয়া। আমি যদি চাই তাইলেই তুমি আমার নিকটবর্তী হতে পারবা, যদি আমি না চাই তাহলে তুমি আমার নিকটবর্তী হতে পারবে না। একজন বুজুর্গ ব্যক্তির মুখের কথা শুনেছি যে দুনিয়ার মানুষ ইবাদত করবে এই আশায় যে এটা আল্লাহ তাআলার হুকুম, এই আশায় যাতে ইবাদত না করে যে ইবাদতে আমাকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা আমাকে বলেছেন নামাজ আদায় করতে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে, এটা আল্লাহর হুকুম, এটা আমাকে জান্নাতে নিয়ে যাবে এমন না। আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে একমাত্র আল্লাহ তাআলার দয়া অনুগ্রহ। এছাড়া ইবাদত দিয়ে, নামাজ দিয়ে, দান সদকা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো এমনটা না। যদি না আল্লাহর অনুগ্রহ, দয়া, নুসরত আমার আপনার মাথার উপরে না থাকে, তাহলে আমি আপনি জান্নাতে যেতে পারবো। তো বাদশা হারুনুর রশিদ চোখের পানি ছেড়ে দিয়েছে, কান্না করে দিয়েছে। তো আমি চাইলেই আল্লাহর সামনাসামনি হতে পারবো না, আমি চাইলেই আল্লাহর নিকটবর্তী হতে পারবো না। এজন্যই দোয়া করার সময় শুধু দোয়া করা, এটাই, আল্লাহ তুমি আমাকে অনুগ্রহ করো, তুমি তোমার দয়া আমার মাথার উপরে রাখো, আমার উপর অনুগ্রহ করো। আমি ইবাদত চাইলেই করতে পারবো, কিন্তু আমার ইবাদত তোমার কাছাকাছি আমাকে করবে না তুমি যদি আমার উপর দয়া না করো। আল্লাহ আমি ইবাদত করি তোমার হুকুম হিসাবে, এটা তোমার আদেশ, এই হিসাবে আমি আদেশ পালন করি। আমি জানি আমার এই আদেশ পালন করার অর্থে, ইবাদত করার কারণে আমি জান্নাতে যেতে পারবো না। আমি জান্নাতে যাইতে চাই একমাত্র তোমার দয়া, তোমার দয়া।